গৃহজ ক্লেশ বাড়তে পারে, অশান্তি বাড়তে পারে, ঘরোয়া অশান্তি কোনো না কোনোভাবে নেমে আসতে পারে। পঞ্চমে রাহুর ট্রানজিট আপনাকে মাঝে মাঝে উদ্বেগের মধ্যে ভাসাবে, কিছু রং ডিসিশন। 6 ফেব্রুয়ারির পর থেকে ভালো ফল পাবেন। তাহলে আগামী 2 মাসে শুক্রের ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট ইমপ্রুভিং। আপনার গৃহজ বিভিন্ন রকম প্রবলেম সমাধান হতে পারে, গৃহজ বিভিন্ন রকম ক্লেশ থেকে আপনি বেরোতে পারেন। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা বিগত এই সিরিজে আগামী 2 মাসের গ্রহগত সঞ্চার নিয়ে, গ্রহগত অবস্থান নিয়ে ইউজুয়ালি আমরা আলোচনা করছি বা আলোচনা করার চেষ্টা করছি। আমি প্রসঙ্গত আপনাদের জানাই যে আগামী 2 মাসে যে গ্রহগত সংযোগগুলো থাকছে সেটা কতটা তোলার জন্য বেটার, কতটা তুলা রাশির জন্য ভালো, কোন কোন ক্ষেত্রে ট্রানজিটগুলো তুলা রাশির জন্য ততটাও ভালো নয়। দেখুন, প্রথমত আপনাদের আজকে আমি জানাবো যে কোন কোন গ্রহগুলো ভালো, কি ভালো ফল আসতে পারে। বৃহস্পতি 9th হাউসে থাকবে তুলার আগামী 2 মাস, এবং এই ট্রানজিট খুব ভালো, তারপরেও থাকবে। বৃহস্পতি ট্রানজিট আপনাকে সম্মান প্রোভাইড করবে, জ্ঞান প্রোভাইড করবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আরেকটা ধাপ আপনি এগিয়ে যেতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারবো ভালো গুরু আপনার লাভ হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দেখতে পারবো যে আপনি আপনার জীবন চক্রকে একটা সৎ, ধর্মীয় এবং ডেফিনেটলি শুধুমাত্র ধর্মীয় বিষয় নয়, আপনার লাইফস্টাইল কিন্তু ম্যানেজমেন্ট হতে পারে। এই ট্রানজিট তোলার জন্য নিঃসন্দেহে আমি বলবো ভালো একটি ট্রানজিট। মঙ্গলের ট্রানজিট আগামী 2 মাস মিক্সড ফল দেবে। প্রথমত আমি বলি 16ই জানুয়ারি পর্যন্ত মঙ্গল থাকবেন আপনার তৃতীয়, আর তৃতীয় মঙ্গল নিঃসন্দেহে, এটা জেনে রাখুন, ভালো ফল দেয়। আপনার কারেজ, আপনার শক্তিকে বৃদ্ধি প্রাপ্ত করবে, আপনার আরো বেটার কিছু করার দিকে এগিয়ে যাওয়ার মেন্টালিটি তৈরি হবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যে আপনি আরো বেটার কিছু করছেন, আপনি আরো বেটার কিছু করতে উদ্যত হচ্ছেন, আপনার শক্তি যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। মেন্টাল শক্তি, মানসিক শক্তি আপনি যেন আরো বেশি লাভ করছেন, আপনার মেন্টাল প্রেশার যেন অনেকটাই কমে গিয়েছে বলে কিন্তু মনে করা যায়। অ্যান্ড দ্যাট ইজ ভেরি 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 প্র্যাকটিক্যাল। আমি মনে করি যে বৃহস্পতির যেমন ট্রানজিট আপনার জন্য খুবই ভালো, মঙ্গলের ট্রানজিট, বিশেষ করে 3rd হাউসে মঙ্গল যতদিন থাকছে, দ্যাট উইল বি ভেরি 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 গুড ট্রানজিট ফর ইউ। তবে 4th হাউসে মঙ্গল যাবে 16ই জানুয়ারি। মঙ্গল এখানে এক্সাল্টেড হবে, যদিও মঙ্গলের যে অবস্থান আমি খারাপ বলবো না, তবে 4th হাউসে মঙ্গল কিন্তু অনেক ক্ষেত্রে ট্রানজিটে বিশেষ করে গৃহ এবং গৃহজ কিছু ক্লেশকে রিপ্রেজেন্ট করে। পারিবারিক দিক থেকে কিছু সমস্যা বাড়তে পারে, গন্ডগোলের মাত্রা বাড়তে পারে, এটাকে কিন্তু ম্যানেজ করে এগোতে হবে যাতে পারিবারিক ক্ষেত্রে আপনার গন্ডগোল না হয়, পারিবারিক ক্ষেত্রে যাতে যে ক্লেশ আছে সেটা যেন কম হয়। এটা এটা একটু আপনাকে বুঝে শুনে দেখতে হবে, যাতে পারিবারিক জায়গাটা নিয়ে আপনি একটু শান্তিতে থাকতে পারেন, আপনি একটু রিল্যাক্সেশনে থাকতে পারেন, আপনি একটু পজিটিভ ভাইবসে অ্যাটলিস্ট থাকতে পারেন। গৃহজ দিক থেকে এই ট্রানজিটটা একটু হলেও ডিস্টার্বের। বিশেষ করে আমি সময় আপনাকে বলে দিয়েছি কবে থেকে গৃহজ ক্ষেত্রে ট্রানজিটটা ডিস্টার্ব, 16ই জানুয়ারির পর। রবির ট্রানজিটেরও দুটো আঙ্গিক আছে। 15ই জানুয়ারি পর্যন্ত রবির ট্রানজিট ইজ ভেরি 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 গুড ফর ইউ। 15ই জানুয়ারি পর্যন্ত রবির যে সঞ্চার সেটা আপাদমস্তক আপনার জন্য শুভ, আপনার জন্য সাপোর্টিভ, আপনার জন্য পজিটিভ,
এবং 15 জানুয়ারি পর্যন্ত এই ট্রানজিট আপনাকে বিভিন্ন রকমভাবে সাপোর্ট কিন্তু প্রোভাইড করবে। টেক মাই শিওরিটি অ্যান্ড টেক মাই অ্যাসিওরিটি বোথ, যে এই ট্রানজিট আলটিমেটলি আপনার জন্য কিন্তু সাপোর্টিভ। যতদিন আমরা লক্ষ্য করতে পারবো থার্ড হাউসে রবি থাকছে, আপনি বিভিন্ন রকম ভাবে যোগাযোগগুলো দেখবেন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, আপনার যোগাযোগ বাড়ছে, সরকারি যোগাযোগ বাড়ছে। তবে 15 জানুয়ারির পরে বাকি যে সময়কালটা থাকছে এই ট্রানজিট আপনার জন্য ততটা ভালো নয়। এই ট্রানজিট আপনার জন্য সমস্যা। এই সময় আপনার গৃহজ ক্লেশ বাড়তে পারে। আমি একটু আগেও বলছিলাম যে মঙ্গলের ট্রানজিট 16 জানুয়ারি থেকে ডিস্টার্ব, আর ঠিক তেমনি রবির ট্রানজিট 15 জানুয়ারির পর থেকে ডিস্টার্ব। সো কোনো না কোনোভাবে দুটো বিষয় কানেক্টেড। গৃহজ ক্লেশ বাড়তে পারে, অশান্তি বাড়তে পারে, ঘরোয়া অশান্তি কোনো না কোনোভাবে নেমে আসতে পারে। তাই ঘরোয়া অশান্তি থেকে এই সময়ে আপনাকে সেফ থাকতে হবে। যত বেশি সম্ভাবনা আছে ম্যানেজ করার, যত বেশি রকম ভাবে আপনি ঘরোয়া অশান্তিকে ম্যানেজ করতে পারেন সেটা করুন। কেতু ট্রানজিট নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে যে কেতু দাদা ভালো ফল দেয়। দেখুন, যে কোনো গ্রহ ভালো ফল দিতে পারে যদি তার প্লেসমেন্ট ঠিক জায়গায় হয়। প্রথমত একটি গ্রহ কোন ভাবে আছে সেটা দেখতে হবে, এবং একটি গ্রহ কোন হাউসে আছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ধরুন আজকে মঙ্গল সে একাদশে আছে এবং শনির ঘরে আছে, যে ফল দেবে। মঙ্গল একাদশে আছে, কর্কটে আছে, সেম ফল দেবে না, কারণ কর্কটে মঙ্গল দুর্বল, মকরে মঙ্গল স্ট্রং, শক্তিশালী। বুঝতে হবে, প্রত্যেকটি বিষয়কে বুঝতে হবে আমাদের। বুধের ট্রানজিট আপনাদের জন্য আমি বলবো মিক্সড। তবে বুধের ট্রানজিট 17 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি, এই যে ফেজ, এই ফেজ আপনাদের জন্য যথেষ্ট লাকি। এই ফেজে বুধ আপনাদের জন্য মোস্টলি সাপোর্টিভ, এবং এই সময় 4th হাউসে বুধের অবস্থান আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনকে এনহ্যান্স করতে চলেছে, আপনার ম্যাচুরিটি লেভেলকে এনহ্যান্স করতে চলেছে। ইউ মে বি মোর ম্যাচিওর আফটার দিস ট্রানজিট। এই ট্রানজিটের পরবর্তী সময়ে আমরা আপনার মধ্যে আরো 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 বেশি ম্যাচুরিটি লক্ষ্য করতে পারবো। আপনার মধ্যে ম্যাচুরিটির পরিমাণটা বাড়বে, আপনার মধ্যে ম্যাচুরিটির পরিমাণটা বাড়বে। কোনো না কোনোভাবে আমরা এটা এক্সপেক্ট করতে পারি, কোনো না কোনোভাবে এই সময়ে আপনার ম্যাচুরিটি কিন্তু লেভেলটা বাড়তে পারে। 17 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি এডুকেশনাল জায়গা ভালো, এডুকেশনাল অ্যাচিভমেন্টের জায়গা ভালো। এই সময় যে কোনো ধরনের কোয়ালিফিকেশন এনহ্যান্স হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনার কিন্তু কোয়ালিফিকেশন এই সময় বাড়তে পারে, একটা স্ট্রং সম্ভাবনা থেকে যাবে আপনার কোয়ালিফিকেশন বাড়ার। যাদের কোয়ালিফিকেশন এখনো বাড়েনি, যারা কোয়ালিফিকেশন রিলেটেড প্রবলেমে আছেন, যারা নিজেদের যোগ্যতা নিয়ে মাঝে মাঝে সংশয় প্রকাশ করেন, যোগ্যতা নিয়ে যারা প্রচুর পরিমাণে চিন্তায় আছেন যে না এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বাড়ছে না, আরেকটু স্টেবল করতে পারছেন না, তারা বেটার ফল পাবেন। এবং আরেকটা কথা আমি আপনাদের বলে রাখি, শুক্রের ট্রানজিট সামহাও আপনাদের জন্য অত্যন্ত ভালো। দেখুন, সব গ্রহ ভালো ফল দেবে না, দ্যাটস ভেরি ট্রু। সব গ্রহ ভালো ফল দেওয়ার কথাও নয়, কিছু গ্রহ থেকে আমরা ভালো ফলাফলগুলো পাবো। শুক্রের ট্রানজিট আপনার জন্য নিঃসন্দেহে ভালো। শুক্র 3rd হাউসে মিক্সড ফল দেবে, 4th হাউসে যথেষ্ট কোয়ালিটিপূর্ণ ফল দেবে, 5th হাউসেও 6 ফেব্রুয়ারির পর থেকে ভালো ফল পাবেন। তাহলে আগামী 2 মাসে শুক্রের ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট ইমপ্রুভিং। আপনার গৃহজ বিভিন্ন রকম প্রবলেম সমাধান হতে পারে, গৃহজ বিভিন্ন রকম ক্লেশ থেকে আপনি বেরোতে পারেন। যেখানে আমরা দুশ্চিন্তা করছিলাম যে মঙ্গল বা রবির ট্রানজিট প্রবলেম, এটি শুক্র কিন্তু সাপোর্ট করবে। এবং যাদের গৃহ কেনার একটা বাসনা আছে, বিশেষ করে ফ্ল্যাট, এই ধরনের বাসনা পূরণের একটা স্ট্রং জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। ফ্ল্যাট বলি, বাড়ি বলি, গৃহ বলি, যাই বলি না কেন, যারা পরিকল্পনা করেছেন যে না একটা নিজস্ব আস্তানা দরকার, এবং সেই আস্তানা এখনো পর্যন্ত আপনি তৈরি করতে পারেননি, সেই আস্তানা তৈরি করার জন্য একটা চেষ্টা আপনি কনস্ট্যান্টলি চালিয়ে যাচ্ছেন, এখনো বুঝতে পারছেন না যে আদতেও সেই জায়গাটা ফুলফিলমেন্ট করতে পারবেন কিনা, সেই জায়গাটায় আদতেও সাকসেস পাবেন কিনা,
এই ধরনের একটা কনফিউশন আপনার মধ্যে কাজ করছে, আমি মনে করি এটা আপনার আলটিমেটলি ভালো ফলাফলটাই দেবে। রাহুর ট্রানজিট খুব ভালো নয় আপনাদের, আগামী 2 মাসেও রাহুর থেকে খুব বেশি সাপোর্ট পাওয়া যাবে না। পঞ্চমে রাহুর ট্রানজিট আপনাকে মাঝে মাঝে উদ্বেগের মধ্যে ভাসাবে, কিছু রং ডিসিশন নিতে পারেন আপনি, সেটা থেকে দূরে থাকতে হবে আমাদেরকে। কোনো রকম ভুল ডিসিশন নেওয়া যাবে না, এবং চেষ্টা করতে হবে যাতে এই পার্টিকুলার টাইমে আপনি ভুল ডিসিশন থেকে বিরত থাকতে পারেন। এবং খুব ইম্পর্টেন্ট আমি বলে দিই, স্যাটার্নের ট্রানজিট আপনাদের জন্য, শনি ষষ্ঠে, আর ষষ্ঠভাবে শনি, আমি বারবার বলেছি শনি ষষ্ঠে কিন্তু ভালো ফল দেয়, 100% ভালো ফল দেয়। তাই আপনাদের ষষ্ঠস্থ শনি আপনার জীবন চক্রে, জীবন প্রবাহে পজিটিভিটির ধারাবাহিকতাকে কিন্তু এনহান্স করতে চলেছে। কর্মযোগটা শুভ হবে, কিছু নষ্ট হয়ে যাওয়া কাজের যোগাযোগগুলো বর্ধিত হতে পারে, যোগাযোগ কিন্তু বাড়বে। যাদের এই মুহূর্তে যোগাযোগ রিলেটেড প্রচুর সমস্যা, প্রচুর স্ট্রেস, যোগাযোগ হয়েও যাদের হচ্ছে না, হ্যাঁ, কনস্ট্যান্টলি ভুগে যাচ্ছেন, যোগাযোগ তৈরি করতে পারছেন না, সমস্যার ধারাবাহিকতা প্রচুর পরিমাণে যাদের আছে, আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ, যে যোগাযোগের মাত্রাটা ডেভেলপড করতে চলেছে, যোগাযোগের মাত্রাটা আরো বেশি পজিটিভ দিকে যেতে চলেছে। অ্যান্ড দ্যাট ইজ ফর ভেরি 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 শিওর। আমি মনে করি আলটিমেটলি যোগাযোগটা আপনার বাড়তে চলেছে। ভালো থাকতে হবে, আপনাকে থাকতে হবে অনেক বেশি সুখে। সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।